তো আজকে আমি তোমাদের গ্রেনি চ্যাপ্টার 2 এর এরকম কিছু মিস্টেরিয়াস পেন্টিং আর কিছু অ্যানিমেলের সাথে পরিচয় করিয়ে দেব। তোমরা যারা যারা গ্রেনি চ্যাপ্টার 2 একবার হলেও খেলেছো তারা অবশ্যই এই জিনিসগুলো দেখেছো। তো সেইগুলোর আসল সত্যতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না। তো আজকে আমি তোমাদের সেইগুলোর আসল সত্যতা সম্পর্কে জানাতে চলেছি, আর এই পেন্টিংগুলো কিসের আর কার আর এইখানে কেন রাখা হয়েছে সেই সম্পর্কে বলতে চলেছি। তো প্রথম যেই পেন্টিংটা রয়েছে সেই পেন্টিংটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিতরে রেখেছে গ্রেনি। তোমরা যারা যারা একবার হলো গ্রেনি চ্যাপ্টার 2 খেলেছো তারা অবশ্যই এই জায়গাটা চিনো। আর এইখানে উপরে ওঠার সময় এই একটা ভয়ানক পেন্টিং রয়েছে, যে পেন্টিংটা তোমরা সকলেই দেখেছো, কিন্তু এই পেন্টিংটা এখানে কেন রাখা হয়েছে আর এই পেন্টিংটা কার তা তোমরা কেউই জানতে না। তো ধারণা করা যায় এই পেন্টিংটা হচ্ছে গ্রেনি এর মেয়ের। হ্যাঁ, গ্রেনি এর মেয়ে স্লেন্ড্রিনা যে আছে তার পেন্টিং মনে করা হয়। কিন্তু আর একটা জিনিস ধারণা করা হয়, সেটা হচ্ছে গ্রেনি এর এইখানে পোষা একটা মাকড়সা রয়েছে, যেই মাকড়সার মুখ হতে পারে এই পেন্টিংটাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয় এই পেন্টিংটা কার, স্লেন্ড্রিনার নাকি ওই মাকড়সাটার। তো সেকেন্ড যে পেন্টিংটা রয়েছে সেই পেন্টিংটা রয়েছে তার পাশের রুমের ভেতরেই। এই পেন্টিংটা সেই রকম হরর কিছু নেই, কিন্তু এই পেন্টিংটার ভেতরে একটা জিনিস দেখার রয়েছে। এই পেন্টিংয়ের ভেতরে দুইটা ছবি রয়েছে। একটা রয়েছে গ্রেনি, যা আমরা সবাই চিনি, যাকে আমরা সবাই দেখি, খতরনাক সেই গ্রেনি। আর দ্বিতীয় আরেকটা ছবি অর্ধেক দেখা যাচ্ছে, মানে হাফ দেখা যাচ্ছে, সেই পেন্টিংটা কার? সেই পেন্টিংটা হচ্ছে স্লেন্ড্রিনার। হ্যাঁ, সেই পেন্টিংটাই হচ্ছে গ্রেনি এর মেয়ে স্লেন্ড্রিনার। তো তোমরা যারা যারা দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাও স্লেন্ড্রিনার পেন্টিং কিনা। তো থার্ড নাম্বারে যে পেন্টিংটা রয়েছে সেই পেন্টিংটা হয়েছে উপরে গ্রেনিদের কিচেনের ভেতর। কিচেনের থেকে যাওয়ার সময় তোমরা তো এই পেন্টিংটা অনেকেই দেখে থাকো। এই পেন্টিংটা কিসের তা তোমাদের জানা নাই, আর এই পেন্টিংটার পেছনে গ্রেনি তার ইলেকট্রিসিটি বোর্ড লুকিয়ে রেখেছে। কিন্তু এই পেন্টিংটা এখানে কেন রাখা হয়েছে আর এই পেন্টিংটা কার তা তোমাদের কেউই জানে নাই। তো ধারণা করা হয় যে এই পেন্টিংটা হচ্ছে গ্রেনি চ্যাপ্টার এটা পূরণ করার জন্য যে লোক সর্বপ্রথম এখানে এসেছিল তাকে মেরে তার রক্ত দিয়ে এই পেন্টিংটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, একবার চিন্তা করে দেখো কতটা ভয়ঙ্কর। তো আর একটা মিস্টেরিয়াস জিনিস তোমরা যদি দেখতে চাও সেজন্য তোমাদের রেঞ্জ নিয়ে চলে আসতে হবে গ্রেনি এর বেসমেন্টে। এইখানে আসার পর তোমরা এই ট্যাঙ্ক থেকে স্ক্রুটা খুলে দিবে, আর ট্যাঙ্কের যত পানি রয়েছে সব পানি চলে যাবে। আর এইখান থেকে তোমরা দেখতে পারবে গ্রেনি এর পোষা মাকড়সাটা। তো এই মাকড়সাটা তো তোমরা সবাই চিনো, কিন্তু এই মাকড়সাটা কার বা এই মাকড়সাটা কিসের সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তো ধারণা করা হয় যে আর বলা হয় যে এই মাকড়সাটা হচ্ছে স্লেন্ড্রিনার বাচ্চার। হ্যাঁ, গ্রেনি এর নাতি মানে স্লেন্ড্রিনার ছেলে। তো তোমরা কারা কারা আগেই জানতে যে এটা স্লেন্ড্রিনার বাচ্চা এইখানে গ্রেনি রেখে দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গ্রেনি কিছুক্ষণ পর পর এসে এই বাচ্চাটাকে খাবার দিয়ে যায়। তো লাস্ট আরেকটা পেন্টিং রয়েছে, যেই পেন্টিংটা এইখানে গ্রেনি একেবারে লুকিয়ে রেখেছে আর অন্ধকারে একটুও দেখা যায় না। তো এই পেন্টিংটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতের বাঁ পাশে এই পেন্টিংটা দেখা যায়। তোমরা কে কতটুকু দেখতে পারতেছো তা বুঝতে পারতেছি না, কিন্তু এইখানেও অনেক হালকা করে দেখা যাচ্ছে। আর এই পেন্টিংটা দেখে বোঝা যাচ্ছে যে এটা গ্রেনি এর পেন্টিং। হ্যাঁ, গ্রেনি এর পেন্টিং। গ্রেনি এইখানে খুব যত্ন সহকারে লুকিয়ে রেখেছে। তো এখন আমি নিচে তোমাদের এরকম একটি মানুষ মারার মেশিনের সাথে পরিচয় করাতে চলেছি, যা গ্রেনি আর গ্র্যান্ডপা এখানে এসে এনে রেখে দিয়েছে। গ্রেনি আর গ্র্যান্ডপা মানুষদের ধরে নিয়ে এসে এখানে অত্যাচার করে এটার ভেতর রেখে মেরে দেয়। তো তোমরা দেখতেই পারতেছো এই মেশিনটার কত বড় বড় সুচালো দাঁত রয়েছে। এই মেশিনটার ভেতরে মানুষদের এইভাবে ভেতরে রাখা হয়, এইভাবে ভেতরে মানুষদের হাত পা বেঁধে জোর করে রেখে দেওয়া হয়। আর ওইখানে সুইচ রয়েছে, ওই সুইচের ভেতরে ক্লিক করলে সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে যায়, আর বন্ধ হওয়ার সাথে সাথে ভেতরের লোকটা মারা যায়। তো কিভাবে মেশিনটা বন্ধ হয় তা তোমরা দেখেই ফেলো। হ্যাঁ, এইভাবে মেশিনটা বন্ধ হয়ে যায় আর ভেতরের মানুষটা মরে যায়। তো বুঝতেই পারতেছো গ্রেনি আর গ্র্যান্ডপা কতটা খারাপ আর খতরনাক হল। এত খারাপ একটা মৃত্যু যন্ত্রণাদায়ক মেশিন এইখানে রেখে দেয়, আর এইটা দিয়েই তারা মানুষকে হত্যা করে।
আর লাস্ট গ্রেনি চ্যাপ্টার 2 এর যে ফ্যাক্টটা রয়েছে একেবারে সর্বশেষ, সেটা হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে গ্রেনির বোট স্কেপ যারা যারা পূরণ করতে আসবে তাদের জন্য এইখানে একটা মনস্টার ছেড়ে দিয়ে রেখেছে, যে বোট স্কেপ করার সময় কেউ যদি ভুলে একটুও পানিতে পড়ে যায় তো সেই মনস্টারটা তাকে ধরে খেয়ে ফেলে। গ্রেনি এই মনস্টারটাকে এখানে ছেড়ে রেখেছে, আর তোমরা দেখো পানিতে নামার সাথে সাথে এই মনস্টারটা কিভাবে আমাকে ধরে নিল আর ধরে খেয়ে ফেললো। তোমরা কারা কারা জানতে যে গ্রেনি এইখানে এই মনস্টারটা রেখে দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মনস্টারটাকে কিভাবে মারতে হয় তা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। দ্য এন্ড।